সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজের নামে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, এসব প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে প্রায় ২০০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। মহিম মিজানের রিপোর্ট। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বা পরিবারের নানান সমস্যা বা ব্যবসায় উন্নতির মতো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র একাধিক ভুয়া পেজ পরিচালনা করত ফেসবুকে। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। চক্রের ৩ সদস্য গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকে জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। পরে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে প্ররোচিত করা হতো। এতে আগুন ধরে যেত ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে। জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও ১৬,০০০ টাকা তাদের কাছ থেকে নেন। পিবিআই বলছে, ভারত থেকে ভুয়া তান্ত্রিক পরিচয় এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও এ ধরনের ভুয়া কবিরাজ ও জিনের একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পিবিআই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিয়েছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে ২০০-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন। পিবিআই সাধারণ মানুষকে ভুয়া কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান জানান। একই সঙ্গে এমন প্রতারণার তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি। মহিম মিজান, ৭১।